নাম্বারবিহীন গাড়ি থেকে 4 কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হেরোইন আটক করল উত্তর জেলা পুলিশ। অন্যান্য দিনের মতো রবিবারও উত্তর জেলার অন্তর্গত বাগবাসা ফাঁড়ির থানার পুলিশ 8 নম্বর জাতীয় সড়কে চলাচলকারী গাড়িতে রুটিন তল্লাশি চালাচ্ছিল। এদিন তল্লাশিকালে সন্ধ্যা নাগাদ আসাম থেকে আগরতলাগামী একটি নাম্বারবিহীন ছোট মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি আরো বলেন, সব মিলিয়ে গাড়ি থেকে প্রায় 34 প্যাকেট হেরোইন পাওয়া যায়। এগুলির মোট ওজন 408 গ্রাম। সেই সঙ্গে গাড়িতে থাকা 2 নেশা কারবারিকেও আটক করা হয়। তাদের নাম যথাক্রমে সোহেল মিয়া, বাড়ি সিপাহীজলা জেলার মানিকনগরে, এবং অপরজনের নাম দিলওয়ার হোসেন, তার বাড়ি সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন এগুলো আসামের শিলচর থেকে নিয়ে আসছে। তবে এগুলো মূলত মায়ানমার থেকে মিজোরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। এগুলির কালো বাজারে মূল্য প্রায় 4 কোটি টাকা বলেও জানান পুলিশ সুপার। তাদের বাড়ি যেহেতু বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায়, তাই ধারণা করা হচ্ছে এগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে। এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি, কাগজপত্র যেটাতে এখন 2024-এর মার্চ মাসে কিনা, এই গাড়িটাকে ডিটেইন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে 408 গ্রাম হেরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সোহেল মিয়া, যার বাড়ি হলো মানিকনগর সোনামুড়া সাব ডিভিশন। আর একজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসা পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে। মালগুলি কোথা থেকে? এই মালগুলি তো ওরা যেটা বলছিল শিলচর থেকে এনেছে, কিন্তু আসলে এই মালগুলি শিলচরে পাওয়া যায় না। এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তার বাড়ি হলো সোনামুড়া। ইন্টারোগেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত। আর বাজার মূল্য তো হয় না, কালো বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। Bureau Report, CNE TV. CNE TV, channel for news and entertainment.